ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলবে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে। কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি হার চুড়ি পরে শুধু পোশাকটা পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবে। আর লোকে যদি বলে এই তুই পোশাক পরিস না কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনেই পোশাক পরিয়ে দেয়। কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো মহিষী হয় তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ, আমরা বুঝি না। বলছে 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে। 10টা ইন্দ্রিয় আর রিপু। এই যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছেন। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছি। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছে, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন? আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে? ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলবে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরেছে। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি হার চুড়ি পরে শুধু পোশাকটা পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবে। আর লোকে যদি বলে এই তুই পোশাক পরিস না কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনেই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষের 108 জনকে। জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবস্য। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। নারদ একদিন দুর্গার কাছে গিয়ে কৃষ্ণের কাছে গিয়েছেন। কৃষ্ণ, ও কৃষ্ণ। কৃষ্ণ বলছে নারদ এসো এসো বসো। তা কি জন্য এসেছো বলো? তখন নারদ বলে কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, তা আমাকে 2-4টে বউ ধার দাও। নারদ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণদেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনিয়া রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তা আমাকে 2-4টে ধার দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো তুমি সেই ঘর থেকে যেন বউ নিয়ে যেও না। নারদ মনে মনে ভাবলো কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী বউগুলোকে বেছে নিয়ে চলে যাব। ব্যাস ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে। কৃষ্ণ তো বলেই দিয়েছে। প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখে কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না,
এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো এই তো সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। এবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি না কৃষ্ণ। আরেকটা ঘরে গিয়েছে, সেখানেও কৃষ্ণ। যে ঘরে যায় সে ঘরেই কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে ঘর থেকে ওই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যে আর একটা ঘরে গিয়েছে, সেখানেও গিয়ে দেখি কিনা কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলে নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকি না নারদ। বলুন তো কুরুক্ষেত্রের মাঠে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন সারথি সেজেছিল। অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি সেজেছিল, সেই রথটার নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম। এই জন্য পবন পুত্র হনুমান বলা হয়। এই জন্য রথের উপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা তো আমাদের বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র। রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, সেই গাছের ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। 18 মোকামটা কেমন না, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়, এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয়, নিতাই গৌর হরি বল বলে সে ভগবানের চরণ পেয়ে যায়। তাই আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। বাদিকে পীড়া, ডান দিকে পিঙ্গলা, জীবাত্মা পরমাত্মা, অর্জুন কৃষ্ণ। যদি এই দেহরথ থেকে নেমে যায়, এই দেহটাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে চারজনা কাঁধে করে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলে হরি হরি বল বলতে বলতে এই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুরো ছারখার হয়ে যায়। তাই আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই থাকে না নারদ। নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধি দেব। কেমন না, কৃষ্ণের কাছে এসে বল, সত্যভামার কাছে এসেছে, সত্যভামা শোনো তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে লাল হয়ে গেছে, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে সত্যভামা একেবারে কোমরের আঁচল গুজে, তুমি আমাকে ভালোবাসো? ভগবান ভাবি হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা তুমি তো আমার প্রিয়া নাই, কত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কয় আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলে ও
এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। তা সত্যভামা, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস, পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে ভগবান। তখন নারদ মনে মনে ভাবি, এতেও তো দণ্ড বাঁধল না। আবার সত্যভামার কাছে গিয়েছো। সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি বুদ্ধি? না, কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যদি কোনো পুরোহিতকে দান করতে পারো, তারপরে পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে, সেদিন হতে কৃষ্ণ একেবারে তোমার হয়ে যাবে। তখন সত্যভামা বলল, তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে, আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। ব্যাস, পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে, আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। নারদ ঋষি তখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে, কেন? তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। আরে বাবা, আর তুমি তো বলতে বলেছিলে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতেন, তারপরে আপনি আমাকে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ নাকি আমার হয়ে যাবে। বলে, অত সে তো বুঝি না, যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো নিয়েই যাচ্ছি। তখন সত্যভামা নারদ ঋষির চরণ ধরে বলছে, হে নারদ ঋষি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন নারদ বলল, ঠিক আছে, একটা দাড়ি পাল্লা না তুলাব্রত এনেছে, এনে একদিকে কৃষ্ণকে বসে বলছে, কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো কোনো অসুবিধা নয়, ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাঁড়ে পারলে একটু ওপর দিকে উঠল না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী বলছে, ওরে সত্যভামা, তুই যে অলঙ্কারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃপা করো বললে আমাদের স্বামী যে দাঁড়িপাল্লায় বসে আছে, তার বিপরীত দাঁড়িপাল্লায় ভক্তি ভরে একটা তুলসী পাতা দে, দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়িপাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। যখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসে আছেন তার বিপরীত দাঁড়িপাল্লায় দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকের দাঁড়িপাল্লা ওপর দিকে উঠে গিয়েছে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর
শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম হস্তিনাপুরে মানে দাপরের শেষে কলির প্রারম্ভে যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করতেন, একদিন যুধিষ্ঠির মহারাজের রাজসভায় এসেছে। এসে হঠাৎ, মা আপনাদের এখানে আমার সবই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে। বলবো? হ্যাঁ বলবো? সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে। বলি? না বাবা বলবো না, আমি তো আবার চলেই যাব বাবা, বলেই দিই। আপনাদের এখানে সব ভালো লেগেছে, কিন্তু সামনে কয়েকজনা বসে আছে যেন খুব তেজাল ভাবে। কিছু কি আপনাদের ক্ষতি হয়ে গেছে? আমি আপনাদের কথা বলছি না, ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদেরকে বলছে। তো তোমরা আবার মুখ গোমড়া করে বসে আছো কেন? তখন পঞ্চ পাণ্ডব বলছে, কৃষ্ণ তুমি ঠিকই বুঝতে পেরেছ, আমাদের মনটা ভালো নেই। আচ্ছা কেন ভালো নেই? যুধিষ্ঠির মহারাজ বলছে, এই কিছুদিন হচ্ছে আমি অনেক রকম দেখছি। কেমন? না দিনের বেলায় শৃগাল ডাকছে। তা দিনের বেলায় তো শৃগাল ডাকা ভালো নয়, এ তো শুধু একটা মানুষের জন্য নয়, সারা দেশের ক্ষতি হতে পারে। দিনের বেলায় কাক ডাকছে। তা আমি জানতে চাই, এই সামনে যে কলিকাল আসছে, এই সামনে যে কলিকাল, এই কলিকালের মানুষটা কেমন হবে? আচ্ছা ভীম তুমি কিছু বলবে? বলে আমি জানতে চাই কলিকালের ধর্মটা কেমন হবে। অর্জুন তোমার মনে কি প্রশ্ন আছে? বলে আমি জানতে চাই কলিকালের মা কেমন হবে আর কলিকালের বাবা কেমন হবে। আচ্ছা তাই হবে। আচ্ছা নকুল তুমি কি জানতে চাও? বলে আমি জানতে চাই মানুষের পতন হবে কি করে। সহদেব তোমার মনে কি প্রশ্ন আছে? বলে ওর গায়ে গায়ে আমার প্রশ্ন, মানুষের উত্থান হবে কি করে। ভগবান বলছে কথাগুলো এত সুন্দর আমার এক্ষুনি বলতে ইচ্ছা করছে। ভীম বলছে তা বললো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করলাম। তখন কৃষ্ণ বলছে না আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু যেতে হবে, আমি কালকে উত্তর দেব। তবে তোমাদেরও একটা কাজ আছে, কালকে তোমরা 5 ভাই 5 রাস্তায় যাবে। ভীম বলে দাদা এই কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধাবে বলে এমনটা করছে। তখন কৃষ্ণ বলছে ভীম এক বিছানায় শুলে কি প্রেম হয়? প্রেম হলে 1 মাইল দূরে থেকেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয় না। 5 ভাই 5 রাস্তা গেলেই কি শুধু ঝগড়া হয়? যাও না, একদিনেরই তো ব্যাপার। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি যাব। ভীম বলুক আমরা 5 ভাই যাব, তবে কালকে এসে তোমাকে উত্তর বলে দিতে হবে। কৃষ্ণ বলল ঠিক আছে আমি বলবো। ব্যাস পরের দিন সকাল হয়েছে। যারা সনাতনী, যারা হিন্দু ধর্মের মানুষ, এরা মুখে কৃষ্ণ নাম নিয়ে রাস্তায় বেরোয় না। তাই সবাই মিলে গাইছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
ছিল 5 ভাই 5টা রাস্তায় যাবে। যুধিষ্ঠির বলল, ভাই আমরা 5 ভাই 5 রাস্তায় যাচ্ছি ঠিকই, কিন্তু মুখে কৃষ্ণ নাম নিয়ে বেরোনো যাবে না। মুখে কৃষ্ণ নাম নিতে হবে, তারপর বেরোতে হবে। তখন ভীম বলল, দাদা এই কৃষ্ণ নাম কি করতেই হবে, না করলে কি হবে না? যুধিষ্ঠির বলছে, দেখ ভাই, ধরো বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়বে না? বলে বৃষ্টি পড়বে, তবে কম পড়বে, বলে ওটাই হচ্ছে উত্তর। মুখে কৃষ্ণ নাম নিয়ে বেরোলে যেটা তোমার মৃত্যুদণ্ড ছিল, সেটা সামান্য কাঁটা ফুটে রক্ত বার করে ছেড়ে দিল। যেটা তোমার তাল হয়ে হওয়ার কথা, সেটা তিল হয়ে হবে। ভীম বলল, দাদা তুমি যখন বললো মাঝে মাঝে বুঝে যাই আবার ভুলে যাই। ঠিক আছে, এবার 5 ভাই 5টা রাস্তায় যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় যাচ্ছে, কেশব মাধব গিরিধারী লাল, 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 কেশব মাধব গিরিধারী লাল। गिरिधारी लाल मेरे जसोदा दुलाल, गिरिधारी ধারী লাল তুমি যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হঠাৎ যুধিষ্ঠির দেখলেন হাতি। হাতি তো সবাই দেখে। যুধিষ্ঠির বলে, এই হাতি আমার বাপের জন্মে দেখিনি। কেন? একটা হাতির দুটো সুর। যুধিষ্ঠির মহারাজ দেখেই বলল, আর এগোবো না, এবার গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। এদিকে ভীম যে রাস্তায় যাচ্ছেন, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বলল মদন গোপাল, গিরিধারী লাল গো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী